প্রেমের কথা বললে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, ও মানে সব জায়গা দিয়ে ভোগ করবে, আমার সাথে ও ই করবে, ও আমার বিয়ে করবে না কেন? স্যার ছিল মানে কোচিং এর স্যার, আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো। তো ওই সময় আর কি আমি ওরে পছন্দ করছিলাম। তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো অনেক ও ওই সময় রাজি ছিল না, কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো, ভালোবাসতো, মনে মনে একটু পছন্দ হয় না, করতো। কিন্তু ও আমার বলার সাহস পায় না যে ও আমারে পছন্দ করে। মানে না না নিবে কেন, আমারে কেন না নিবে? ও তো আমাকে ওয়াদা দিছে ও আমারে বিয়ে করবে। হ্যাঁ, তাইলে ও এখন আমাকে কেন ডিনাই করতেছে? একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আজকে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি, কোন বলতেছে যে চলো একদিন দেখা করবো। তো কোথায় দেখা করবো? তারপর পরে একদিন ওই যে দগদবিয়া ব্রিজ আছে, তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের, এটা অনেক সুন্দর। তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয়। তো ওইখানেই ও আর কি আমার করছে মানে, এবং আমার ফ্যামিলিও জানে। আমার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে, মিট করে দেন ও আমাকে বিয়ে করবে, এরকম অনেক কিছু বল। শিক্ষকের বিরুদ্ধে এমনই এক ভয়ঙ্কর কথা বলেন এক তরুণী। তাকে নাকি বিয়ের প্রস্তাব দিয়ে নানা ধরনের অনৈতিক কাজ করেছে তার শিক্ষক। ওই তরুণী তার মর্যাদা পেতে শিক্ষকের বাড়ি থেকে স্ত্রীর অধিকার নিয়ে থাকতে যাচ্ছে। ওই তরুণী জানিয়েছে, অষ্টম শ্রেণীতে থাকার সময় ওই শিক্ষককে মনে ধরে তার, তখন তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রথম তার শিক্ষক রাজি হয়নি, পরবর্তীতে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে তাদের কথাবার্তা হয় এবং ওই শুভ ছেলে নাকি তাকে আগে থেকে পছন্দ করত, সেটি সেই তরুণী জানিয়েছে। তারপর তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীরে যেতে থাকে। পরবর্তীতে তরুণীর বাবা মা তাদের সম্পর্কের কথা জেনে যাওয়ার পর তরুণীকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু তার শিক্ষক শুভ সে বলে না, আমি তাকে বিয়ে করব, সেই প্রলোভন দিয়ে তাকে রেখে দিয়েছিল। কিন্তু শুভ তা না করে পরবর্তীতে সুযোগ পেয়ে সে পালিয়ে গিয়েছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সম্পর্কের মধ্যে হলো একটি প্রেম, যার কোনো বৈবাহিক সম্পর্ক নেই, যার কোনো বৈধতা নেই, আইনের মধ্যে তার কোনো কিছুই নেই, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। মেয়েটি বারবার বলতেছে যে সে তো আমাকে ওয়াদা দিয়েছে, তাহলে কেন সে আমাকে রেখে চলে গেল সেটা সে মানতে পারতেছে না। সেজন্য সে আইনি ব্যবস্থা এবং শুভদের বাড়ি থেকে নানা ধরনের কার্যকলাপ করতেছে যাতে সে শুভকে ফিরে পায়।